আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ এত কম কেন? খাওয়া দাওয়া করে এমন আসেন নাই নাকি? সবাই একটু বলেন তো জোরে, আপনারা সবাই কেমন আছেন? কৃতজ্ঞতা জ্ঞাপন তো এটা আমার কাছে করেন নাই, কার কাছে করেছেন? তো যিনি আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, তার কাছে নিজের খুশি মনে শুকরিয়া করা, এটা কি আস্তে না জোর হবে? তাহলে পড়েন না একটু জোরে আলহামদুলিল্লাহ। আলফাতা ইসলামী যুব সংঘ মাধবপাশা জলসখা আজমিরগঞ্জের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিলের আজকের সভাপতি মণ্ডলী শায়েখ মৌলভী আব্দুল হালিম সাহেব জলসখা, মাওলানা কাজী এমদাদুর রহমান সাহেব জলসখা, মাওলানা সালেহ আহমদ চৌধুরী সাহেব, মাওলানা আবু ইউসুফ সাহেব, হাফিজ ফরিদুল ইসলাম আলমগীর সাহেব এবং মাওলানা আবু সাইম সাহেব। প্রথম দিনের তাফসির পেশ করবেন হযরত মাওলানা মুফতি মোল্লা নাজমুল হাসান ঢাকা। হুজুরকে আসছেন মাশাআল্লাহ। তারপরে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মুফতি বিল্লাল হোসেন ভবানীপুর কুষ্টিয়া। হুজুর চলে আসছেন না? মাশাআল্লাহ। আমাকে রেখেছেন আপনাদের মেহমান, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয় দিন আগামীকালকে এবং সমাপনী দিনের যিনি সর্বপ্রথম প্রধান মুফাসসির হিসাবে তাফসির গ্রহণ করবেন হযরত মাওলানা মুফতি ওয়ালিদ বিন হামিদ আল মাদানী লন্ডন। তারপর আসবেন হযরত মাওলানা মুফতি রফিক বিন বদরুল হুদা ঢাকা। তারপর হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন আজমি সিলেট। আরও উলামা ইকরামগণ তাশরিফ আনবেন। এবং আমার আগে যিনি কথা বলেছেন, সর্বোপরি সকলে যারাই কোরআন থেকে কোট করে কথা বলে, আল্লাহ যেন তাদের মর্যাদা আকাশচুম্বী করে দেয়, পড়ে আমিন। আজকে বেশিরভাগ মাহফিলের মধ্যে দেখবেন রাজনৈতিক বক্তব্য, কাদা ছোড়াছড়ি, গীবত শেখায়াত, বিভিন্ন ধরনের গসিপ দিয়ে আমাদের এই মঞ্চটাকে অপবিত্র করবে, ঠিক কিনা? এই মাহফিলের মঞ্চগুলো হচ্ছে পবিত্র মঞ্চ। মাহফিলের মঞ্চগুলো হচ্ছে তাফসির করার মঞ্চ, কোরআনের মঞ্চ। তো কোরআনের মঞ্চে যদি কেউ কাদা ছোড়াছড়ি করে, বিভিন্ন ধরনের গসিপ করে, মানুষের গীবত করে, মানুষের বদনাম কয়, এক হুজরা এক হুজুরের বিরুদ্ধে, আরেক হুজরা আরেক হুজুরের বিরুদ্ধে, তাহলে সেটা উদ্দেশ্য হাসিল হয় না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সবার প্রতি, সব উলামায়ে কেরামদের প্রতি এবং সব যারা তাফসির জগতে কাজ করেন, যারা ময়দানে যারা কথাবার্তা বলেন, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন এই তাফসিরুল কোরআন মাহফিলের এই মঞ্চটাকে যেন পবিত্র রাখি, এটাকে যেন রাজনৈতিক মঞ্চ না বানায়। হ্যাঁ, কথার প্রসঙ্গে যদি দু একটা কথা আসে সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ কথা যদি আমি রাজনৈতিক আলোচনা করি, রাজনৈতিক বক্তব্য দিই, তাহলে আমার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করে, পড়ে আমিন। আজকে আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজা? কম না বেশি? আমাদেরকে ভালো রাখে কে? আমাদেরকে সুস্থ রাখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? সেই আল্লাহর নামে পড়েন না আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? মাহফিলে, মাহফিলের বাইরে কার প্রশংসা? মাঠে, ঘাটে, বাজারে, সব জায়গায় কার প্রশংসা হবে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বান্দা তুমি যদি আমার শুকরিয়া করো তো আমি যা নিয়ামত দিয়েছি আরও বাড়াইয়া দেব, কিন্তু যদি আমার নাশুকরিয়া করো, আমার কুফরিতে লিপ্ত হও, তাহলে যা নিয়ামত দিয়েছি সেটা তো কেড়ে নিবই এবং আমার আযাবে তোমাকে গ্রেফতার করে নেব। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমরা ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সব অবস্থায় প্রশংসা হবে একজনের, তিনি কে? আজকে আপনাদের খেদমতে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নামের পরিচয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চান তো সবাই, তার আওয়াজ এত কম কেন? আওয়াজ শুনলে মনে হয় যে আপনারা জান্নাতে যেতে চান না। চান তো জান্নাতে যেতে? কে কে জান্নাতে যেতে চান? আর তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নাও। তো জান্নাতে যেতে চাইলে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু অ্যাক্টিভিটিস আল্লাহকে দেখাতে হবে, যে অ্যাক্টিভিটিসগুলো দেখালে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন তো কথা, নাকি ওঠা বসা করবেন? এই যে আজকের আমাদের ইফতির আহমেদ তারেক ভাই সহ, আমি তো সবার নাম জানি না, যে ভাইয়ের সাথে আমার সবসময় কন্ট্যাক্ট হয়েছে, দেখেন আমার যুবক ভাইয়েরা কত কষ্ট করে, কত টাকা খরচ করে, কত পেরেশানি করে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আপনারা সবাই আসবেন মাহফিল, ঠিক কিনা? যারা এখনো বাহিরে আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলটাকে একটু সৌন্দর্য বর্ধিত করেন, যাতে করে আজকের মাহফিলটাকে একটা উদাহরণ হিসেবে আপনারা তৈরি করতে পারেন, যাতে করে আমি অন্য মাহফিলে আপনাদের মাহফিলের কথা বলতে পারি। যেন আমি গিয়েছিলাম হবিগঞ্জে একটা মাহফিল, আলহামদুলিল্লাহ লুকারণ্য, একবারে সব জায়গায় ভরপুর, কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আর আমি তো জানি যে আজমিরগঞ্জের জলসুকা যুবক ভাইরা হচ্ছে ইসলাম প্রিয়। ওরা এখন দেখবেন যুবকদের ইসলামের প্রতি এতটা ঝোঁকসুক, ইসলামের প্রতি যুবকরা এত বেশি ধাবিত হচ্ছে, কাফের মুশরিকেরা আর ইহুদির দালালেরা আর নাস্তিক মুরতাদেরা ওদের কলিজে আগুন ধরে গিয়েছে। কথা বলেন কেন? ওরা জানে যুবকদেরকে যদি ইসলাম বিমুখ করা যায় তাহলে ইসলামকে এভাবেই শেষ করে দেওয়া যাবে। এখন ওরা দেখতেছে কোনো কিছু কাজ হয় না, সিনেমা হল দেয় কিন্তু সিনেমা হলে কোনো লোক পাওয়া যায় না, খেলা দেয় খেলাতে কোনো লোক নাই, জুয়ার আসরে কোনো লোক নাই, বাজারে কোনো লোক নাই, কিন্তু যেখানে তাফসিরি মাহফিল হয় সেখানে যুবকদের ঢল নেমে যায়। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? এই জন্য ওরা খুব ব্যথিত এখন, আর 5 তারিখের পর তো আরো বেশি ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? তো আমি যুবক ভাইদের প্রতি অনেক আহ্বান করব, যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে অনেক ভালোবাসে, আমাদের ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, পড়ি আমিন। আমি আহ্বান করব তারা যেন অতি সত্বর মাহফিলে চলে আসে, কারণ যুবকদের ইসলাম প্রতিষ্ঠার পেছনে যুবকদের অবদান কম না বেশি? কথা বলেন। ইসলামের শুরু লগ্নে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই ছিলেন তাগড়া ইয়ং যুবক। তাদের রক্ত ইসলামের শিকড়ে, ইসলাম প্রতিষ্ঠার পিছনে তাদের রক্ত সবচেয়ে বেশি কাজে লেগেছে। এই জন্য যুবকদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যুবকদের একবার সুবহানাল্লাহ পড়া আর বৃদ্ধদের 100 বার সুবহানাল্লাহ পড়া সমান। যুবকদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য যুবকরা, তোমাদেরকে আমি ইনভাইট করতে চাই, মোটিভেট করতে চাই, তোমরা প্লিজ ডোন্ট বি লেট, তাড়াতাড়ি আমাদের এই মাহফিলে চলে আসো। কোরআন থেকে কোট করে কয়েকটা কথা আমি তোমাদের সামনে থ্রো করবো ইনশাআল্লাহ। আমরা যেন শেষ পর্যন্ত থাকতে পারি, পড়ে আমিন। আমার ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমরা সবাই মুসাফির। এই যে আমি মুসাফির,
আপনাদের এখানে আসছি, কথা বলা শেষ, আমি চলে যাব। পৃথিবীতে আমরা যারা আসছি আমরা সবাই কি মুসাফির। Everyone has to take the test of death. The most certain thinking life is death, but the most uncertain thinking life is the time of death. পৃথিবীর সব কিছুর সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময়সীমা, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনার মরণ হয়ে যেতে পারে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মোহন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমায় সবই রবে, তুমি যাবে চলে। ভাই বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে একদিন পরে। মোহন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মোহন আমার কেন বান্ধ দালান ঘর। চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ থাকতে আসি নাই। ছিলাম ছোট, শিশু ছিলাম, শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে যৌবনে, যৌবন থেকে প্রৌঢ়ত্বে। অনেক সময় পেয়েছি, সিঙ্গেল ছিলাম, বিয়ে করে হয়ে গেলাম ডাবল। একটা ছেলে হলো, ছেলেকে বিয়ে দিলাম, হয়ে গেলাম দাদা। অনেক সময় পেয়েছি তো, আর কত? এবার থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ। এবার যাওয়ার কথা ভাবেন, কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কথা ভাবতে হবে। কেউ থাকবো না আমরা, এত কোলাহল, এত ব্যস্ততা, কিছু থাকবে না। কিন্তু আমরা অনেক বেশি চাই, আমরা টাকা চাই। আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার যশ লাগবে, খ্যাতি লাগবে। এত কিছু দিয়ে কি হবে তোমার? স্টপ, বহুত হয়েছে। আল্লাহ, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তুমি তোমার আল্লাহর কাছে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, সবাই চলে যেতে হবে আমাদের। এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি একবার নিয়ে দেখো। তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাব নিয়ে দেখো। রাত্রি ঘুমানোর আগে বালিশটা মাথার নিচে দিয়া, চক্ষু দুটা বন্ধ করে দিয়ে ভাবেন কি কি ভালো কাজ করেছেন, যে ভালো কাজগুলো দিয়ে আপনি নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আপনার কি কি কাজ করেছেন যেগুলো আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ভাবেন না একটু? আমার ভাইয়েরা, চক্ষু বন্ধ করে একবার ভাবেন। মনে করেন যে আপনি মরে গেলেন, মানুষ আপনার মরণের খবর শুনে গেল, পাশের বাড়ির মসজিদে আপনার মৃত্যুর সংবাদ এলো, অমুকের এলাকায় অমুকের বাপ, অমুকের ছেলে আর নাই দুনিয়াতে। জোহরের নামাজের পর আপনার জানাজার নামাজ, মানুষ এলো, জানাজার নামাজ হলো, খাটিয়ায় আপনাকে রেখে চার কাঁধে চারজন মানুষ আপনাকে নিয়ে কবরের দিকে রওনা হলো। আপনাকে কবর রেখে উপর দিয়ে বাঁশের ছাউনি দিয়ে আপনাকে মাটি চাপা দিয়ে চলে আসলো। আপনার সাথে কেউ গেল নাকি? কেউ গিয়েছে? কিন্তু একটা জিনিস গিয়েছে, সেটা হচ্ছে আপনার আমল। আপনি যদি আমল করে যান, আমল আপনার সাথে যাবে। আপনার সাথে ছেলে যাবে না, আপনার সাথে মেয়ে যাবে না, কলেজের টুকরা ছেলে সন্তান যাবে না, স্ত্রী যাবে না, আপনার মা যাবে না, বাবা যাবে না, আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না। আপনার সঙ্গে যাবে আপনার আমল আর মাত্র 3 টুকরা কাপড়, ঠিক কিনা বলেন? এই জন্য মরার কথা ভাবতে হবে।
কেউ যদি মৃত্যুর কথা সবসময় ভাবে, বিশ্বনবী বলছেন যে আমি 70 বারের চেয়েও বেশি মৃত্যুর কথা স্মরণ করি। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? কথা বলতে হবে, বিশ্বনবীর কোনো গুনাহ আছে? যে নবীর কোনো গুনাহই নাই, তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, অগ্রে পশ্চাতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই বিশ্বনবী তিনি মৃত্যুর কথা 70 বারের চেয়ে বেশি প্রতিদিন ভাবতেন। আপনি আমি কতবার ভাবি? আপনার আমার অবস্থা কি একটু চিন্তা করে দেখেছেন? কোন মানুষ যদি মৃত্যুর কথা সবসময় স্মরণ করে, তার দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথা সবসময় স্মরণ করে, তার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ খাওয়া সম্ভব নয়, মানুষের হক মারা সম্ভব নয়, মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে। আমার এই চাকচিক্য আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এজন্য যার কারণে আমাদের মৃত্যুর কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ বললেন, যতক্ষণ না মানব জাতি কবরে না ডুববে, ততক্ষণ তার মনে আশা কখনো পূরণ হবে না, চাহিদার কোনো পূরণ হবে না, শেষ হবে না। মানুষের চাহিদার শেষ নাই যতক্ষণ না সে কবরে না ঢুকে। কথা বলেন ঠিক কিনা? একজন নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ফেরেশতা তার কাছে সুন্দর একটা জান্নাতের রুমাল নিয়ে আসে, তার রূহটাকে জান্নাতের রুমাল দিয়ে বেঁধে আবার সুন্দর করে চলে যায়। ওই ব্যক্তির কোনো ব্যথা লাগে না। দেখবেন জান্নাতি ব্যক্তি যারা যখন মারা যায়, তার চেহারার মধ্যে কত সুন্দর হাসি, কত সুন্দর নিশ্চিন্তে সে হাসছে, মনে হচ্ছে জান্নাতটা তার চোখের সামনে সে দেখতেছে। জান্নাতি ফেরেশতা তার কাছে আসে, তার কলবটাকে সুন্দর করে সম্মানভাবে তার অন্তর থেকে কলবটা নিয়ে যায়, প্রথম আকাশে যায়। প্রথম আকাশে ফেরেশতারা বলে, কার রূহ এনেছো? এত সুন্দর সুগন্ধি, কার রূহ এটা? বলে, এটা হচ্ছে অমুক এলাকার অমুকের ছেলে, অমুকের নাম। তাকে অভিবাদন জানায়, ওয়েলকাম জানায়, আবার দ্বিতীয় আসমানে যায়। এভাবে সপ্তম আকাশ পর্যন্ত তার প্রত্যেকটা ফেরেশতা তার জন্য অভিবাদন পাঠায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এক কবি লিখেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে। এটা হচ্ছে সফলতা। মনে রাখবেন, 5 তলা বাড়ির মালিক হলে সফলতা পাওয়া যায় না। 20 বিঘা 20 কানি জমির মালিক হলে সফল হওয়া যায় না। প্রশাসনে BCS ক্যাডার হলে সফল হওয়া যায় না। বড় কোটিপতি হলে সফল হওয়া যায় না। আল্লাহ বলছেন, সফলতা যদি পেতে চাও, পড় লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। টাকা পয়সা কোনো সফলতার মানদণ্ড নয়। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে বসতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল নয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি নয়? সফল নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সফল। আপনি জান্নাতে যখন জান্নাতে হবেন, তখনই আপনি সফল। ঠিক তেমনি ভাবে একজন জাহান্নামী ব্যক্তি যখন মারা যায়, জাহান্নামের ফেরেশতা তার কাছে শিকল নিয়ে আসে, তার রূহটাকে টেনে বেঁধে হেঁচড়ে তার রূহটাকে, তার অন্তর থেকে রূহটা তারা নিয়ে যায়। আর সে এত বেশি কষ্ট পায়, শরীর থেকে চামড়াগুলো যদি আপনি ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হবে, একজন জাহান্নামী ব্যক্তির মৃত্যুটাও তেমন কষ্টের। জানেন, অনেক কষ্টের মৃত্যু, এটা অনেক কষ্ট। বিশ্বনবী যখন মারা যাবেন, তখন তিনি বলছেন যে আমার বুকের মধ্যে মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখেছ।
বিশ্বনবীটা সমস্ত উম্মতদেরকে শেখানোর জন্য বললেন। তিনি জাস্ট একটা ফিলিং করতে বললেন যে আমি নবী হয়ে যদি এমন কষ্ট অনুভব করতে পারি, তোমরা উম্মত হয়ে তোমাদের কি অবস্থা এবার চিন্তা করে দেখো। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সত্য পথে চলার দরকার আছে না নাই? হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কুদরতি পায়ে 5 বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার বায়ানা, রব্বুল আলামিন বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। জাহান্নাম উৎপেতে থাকবে, জাহান্নাম উৎপেতে থাকবে। যখনই জাহান্নামের মধ্যে কোনো মানুষ আসবে, জাহান্নাম খপ করে তাকে ধরে ফেলে তার পেটের মধ্যে সে নিয়ে যাবে। দেখবেন শত্রুপক্ষ যদি কোনো শত্রুকে আপনার অ্যাটাক করে, তখন সে অপেক্ষায় থাকে। আপনারা বাঘ দেখেন নাই? বাঘ কিন্তু যখন তখন এসে কি করে না, অ্যাটাক করে না। সে শিকারীকে দেখার পর সে টাইমিং নেয়, অনেকক্ষণ বসে থাকে, উৎপেতে বসে থাকে। যখন নাকি সে মনে করে যে না এখনই আমার অ্যাটাক করলে আমি শিকারীকে পেয়ে যাব, তখনই খাপ করে অ্যাটাক করে বসে। ঠিক তেমনিভাবে জাহান্নাম উৎপেতে থাকবে। জাহান্নামে কোনো মানুষ যখন জাহান্নামে আসবে, জাহান্নাম তাকে খাপ করে তার পেটের মধ্যে নিয়ে যায়। একদিন বিশ্বনবী জাহান্নাম নিয়ে আলোচনা করছিলেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা জানো নাকি এই আওয়াজটা কিসের? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা 70 বছর আগে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজকে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আপনি চিন্তা করতে পারেন? ডু ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন বিষয়টা? 70 বছর আগে আল্লাহ তাআলা একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লেগেছে। তার মানে একটু ভাবেন যে জাহান্নামটা কতটা গভীর। হাদিস শরীফে এসেছে 70,000 ফেরেশতা, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে তারা টেনে হেঁচড়ে নিয়ে আসবে। যে ফেরেশতারা তাদের পা মাটিতে থাকবে, মাথাটা থাকবে আকাশে। এত বড় বড় ফেরেশতা, আপনি চিন্তা করতে পারেন, পাটা থাকবে মাটিতে। ফেরেশতারা কত বড় জানেন না? তাদের পা মাটিতে থাকে, তাদের মাথা থেকে আকাশে। আর পৃথিবী থেকে জমিন থেকে পৃথিবীর অর্থাৎ আকাশের প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 9,32,000 কিলোমিটার। এটা চিন্তার বাহিরে, এটা আমাদের মাথায় ধরবে না। তার মানে বোঝা গেল 70,000 ফেরেশতা কত বড় বিশাল। এই 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তার মানে জাহান্নামটা কত বড়। আল্লাহু আকবার। এই জাহান্নামের মধ্যে মানুষ যখন ডুববে, মানুষের চেহারা, তাদের শরীর ওই রকম করে দেওয়া হবে, বিশাল আকৃতির করে দেওয়া হবে। তাদের চামড়া বিশাল আকৃতির করে দেওয়া হবে, যাতে জাহান্নামের আগুন তারা ঠিকমতো যাতে করে পুড়তে পারে। আবার হাদিসে আসছে, পৃথিবী যখন থেকে শুরু হয়েছে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তখন থেকে জাল দেওয়া শুরু করেছে। আহারে, পৃথিবী যখন থেকে শুরু হয়েছে আল্লাহ তাআলা জাহান্নামকে তখন থেকে বানিয়েছেন, তখন থেকে জাল দিতেছেন। তার মানে এখন পর্যন্ত জাহান্নামের তীব্রতা, ক্ষিপ্ততা, জাহান্নামের ভয়ঙ্কর, এটা কত বেশি পরিমাণ চিন্তা করে দেখুন আপনারা। দুনিয়ার জমিনে দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখার সাহস আমাদের আছে নাকি? 1 সেকেন্ড পারবেন কি? পারবেন? 1 সেকেন্ডে পারবেন না? আমি পারবো, 1 সেকেন্ড তো পারা যায়, সমস্যা নেই। কিন্তু 1 সেকেন্ড উপরে পারবেন? 10 সেকেন্ড হাত পুড়ে যাবে না? হ্যাঁ, তার মানে বোঝা গেল দুনিয়ার আগুন
যে আগুন সাধারণ আগুন, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70,000 গুণ বেশি, অনেক তীব্র। ওই জাহান্নামের আগুনের উপরে যদি কোনো পাখি যায়, পাখিটা সঙ্গে সঙ্গে গলে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎপেতে থাকবে। জাহান্নাম, মানুষ যখন আসবে জাহান্নাম তাকে খপ করে পেটের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ বললেন, লিত্তাকিনা মাআবা। জাহান্নামে কারা যাবে? যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের জন্য হলো জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন বুঝেন? আল্লাহ তাআলা একটা সার্কিট দিয়ে দিয়েছেন আমাদেরকে, একটা বৃত্ত এঁকে দিয়েছেন। এই বৃত্তর বাইরে যাওয়া যাবে না। যারাই যাবে তারাই সীমা লঙ্ঘন করবে। আল্লাহ বলছেন, সুদ খাওয়া হারাম। সুদ যারা খাবে তারাই সীমা লঙ্ঘন করবে। ঘুষ খাওয়া হারাম। ঘুষ যারা খাবে সীমা লঙ্ঘন করবে। মিথ্যা বলা হারাম। মিথ্যা যারা বলবে তারাই সীমা লঙ্ঘন করবে। চুরি করা হারাম। ডাকাতি করা হারাম। দেশের টাকা বিদেশে পাচার করা হারাম। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হারাম। যে সমস্ত কাজগুলো করবে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ বললেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা সীমালঙ্ঘন করবে লিত্তাকিনা মাআবা, জাহান্নাম তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে। আপনারা গরু পালেন না? গরুটাকে আপনি বাঁধছেন, বাঁধার পর গরুটা হঠাৎ করে কামড়ে তার দড়িটা ছিঁড়ে অন্যের জমিতে গিয়ে সে ফসল খেয়ে ফেললো, ফসল নষ্ট করে ফেললো। এটাই সীমালঙ্ঘন। তার নিজের, তার সার্কেট, তার যে বৃত্ত, তার সীমানা পেরিয়ে যখন অন্য কোনো জমিনে গিয়ে যখন জমির ফসল খেয়ে ফেললো, সেটা হচ্ছে সীমালঙ্ঘন করলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে একটা সার্কেট, একটা বৃত্তকে দিয়েছে। এই বৃত্তর বাইরে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন, লাবিসিনা ফিহা আহকাবা। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, অনাদি অনন্তকাল জাহান্নামে সে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। আহা, আমরা যখন জেলে যাই, জেলে গেছেন কেউ এখানে? মাশাআল্লাহ, সবাই ভদ্র মানুষ। আল্লাহ তাআলা কবুল করুক। পড়ে আমি, আপনারা সবাই ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ভালো না হলে কি এখানে আসতেন? কথা বলেন। আপনারা যদি ভালো না হতেন, দেখেন আপনার মতো অনেক আছে, 2 চোখ 2 হাত 2 পা, একেবারে সুস্থ সবল, কিন্তু সিগারেট টানে আর ধোয়া উপরের দিকে সারে, দেখে কতটুকু যায়। গল্প গুজব করতেছে, বিভিন্ন নাইট ক্লাবে সময় কাটাচ্ছে, মুজ মাস্তি করতেছে। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারা হে। দুনিয়ার মজা নিচ্ছে। কিন্তু এই যে কোরআন তাফসীর কোরআন মাহফিল চলছে, তারা কি আসছে? কিন্তু আপনারা তো আসছেন। আপনাদের ফ্যামিলি আছে না? আপনাদের মা বাবা আছে না? বিবি বাল বাচ্চা আছে না? সব কিছু পরিত্যাগ করে আল্লাহর কোরআন শুনতে আসছেন। তো আপনাদের চেয়ে উত্তম আর কি হতে পারে? ঠিক কি না? তো জেলখানায় যারা যায়, তারা কিন্তু প্রথম অনেক কষ্ট হয় তাদের। জেলখানায় থাকতে একটা সময় মানিয়ে নেয়, সেখানে বন্ধুত্ব তৈরি হয়। তখন একটা সময় আর ওই কষ্টটা তার মনে হয় না। কিন্তু জাহান্নামে যারা থাকবে, সেটা সম্পূর্ণ জেলখানার বিপরীত। জাহান্নামে যখন মানুষ যাবে, প্রতিনিয়ত তার আযাব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দিন যত যাবে তার আযাবও বাড়তে থাকবে। কালেমা একবার বলার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আবহায়াত পানি তাকে গোসল করাবে। তার শরীরের মধ্যে যত ধরনের পাপাচার ছিল, সমস্ত পাপাচার ধুয়ে মুছে সাফ করে তাকে জান্নাতের উপযুক্ত করে জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। এই জন্য জাহান্নাম শুধু বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ। আরো আসেনি? আরো আছে নাকি? আরো দাও আমাকে। আল্লাহ তাআলা কুদরতি পাক ওই জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। এবার জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট, বাস, এনাফ। আল্লাহ আপনার ইজ্জতের কসম, এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। জাহান্নাম এবার চুপসে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা।
জাহান্নামে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামে কোনো মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরণ নাই, বাঁচবেও না মরবেও না। আপনি চিন্তা করেছেন, বাঁচবেও না মরবেও না, তার মানে জীবন মরণের সন্ধিক্ষণে আপনি থাকবেন জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জাহান্নামে মানুষ মৃত্যু কামনা করবে, কিন্তু তার মরণ আসবে না, সে মরবে না। তার এমন অবস্থা হবে, তার জানটা চলে যাবে, আল্লাহ তাআলা আবার তাকে জান দিবেন। তার শরীরটা গলে পুচে একেবারে পুড়ে যাবে, আল্লাহ তাআলা তার শরীরটা আবার ভালো করে দিবেন, আবার পড়বে। এরকম কিয়ামত পর্যন্ত অনাদি অনন্তকাল সে পড়তে থাকবে। এবার সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু পানি দাও, অনেক পানির পিপাসা পেয়েছে, কত বছর হয়ে গেল, কত যুগ চলে গেল, পানি পেলাম না, মাবুদ গো আমাকে একটু পানি দাও। আল্লাহ তাআলা অনেক বছর অনেক যুগ পর দেখবে, আকাশের দিকে তাকিয়ে দেখবে মেঘমালা হয়ে গিয়েছে। জাহান্নামীরা মনে করবে এই বুঝি মেঘ আসবে, আমরা মেঘের পানি পান করব। কিন্তু আল্লাহ বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ তাআলা এমন পানি দিবেন তাদেরকে, এমন গরম পানি দিবেন যে গরম পানি পান করার কারণে পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, এত কষ্ট জাহান্নাম, মানুষ যদি একবার চিন্তা করত, কোরআন যখন পড়বেন জাহান্নামের এই আওয়াজ, জাহান্নামের এই ক্ষিপ্রতা, জাহান্নামের এই ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা যখন আপনি পড়বেন, মনে হবে যেন লাইভ আপনি জাহান্নাম নিজের চোখে দেখতেছে, এরকম মনে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানিও দেওয়া হবে না। তারা আল্লাহর কাছে খানা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাশাজারাতাজ যাকুম তুআমুল আসিম, এমন একটা যাকুম ফল তাদেরকে দিবে, কাঁটাযুক্ত যাকুম ফল। ওই যাকুম ফলটা যখন খাবে, তাদের গলার ভিতর থেকে কাঁটা বের হয়ে যাবে, ওই কাঁটা ভিতরে যাবে না, বাইরেও আসবে না। যন্ত্রণা আর যন্ত্রণা, আহা এত যন্ত্রণা। কিভাবে আমরা আল্লাহকে বলে থাকি, কিভাবে আমরা এত অন্যায় করে এত অপরাধ করি, একবার কি মরণের কথা চিন্তা হয় না, একবার কি জাহান্নামের কথা চিন্তা হয় না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একবার কি আমাদের মনে হয় না, কেউ যদি একবার এই কথাটা চিন্তা করে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব নাকি? সম্ভব? আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব নেন, আমাদের কোনো উপায় আছে নাকি? কথা বলেন না কেন? মনে রাখবেন, আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দিয়ে কোনো ব্যক্তি পার হয়ে যেতে পারবে না। আল্লাহর যদি নেক নজর না থাকে, রহমতের নজর যদি তার দিকে না থাকে, সে কোনো ব্যক্তি আল্লাহর সামনে থেকে হিসাব দিয়ে সে পার পেয়ে যেতে পারবে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না শুধু চাই যে ক্ষমা, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পরে, এখন আশা নাই পার হব কেমনে তোমার দয়া ছাড়া, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। তার মানে আল্লাহ যদি আমাদের হিসাব নেয়, আমাদের কোনো উপায়, আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময়, আল্লাহ আল্লাহ
তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো দয়ার সাগর রব্বুল আলামিন। দয়া মায়া তুমি 100 ভাগ করেছো, 1 ভাগ সারা পৃথিবীর সব মানুষের ভিতরে দিয়েছো। 99 ভাগ দয়া মায়া তুমি তোমার কাছে রেখে দিয়েছো। দয়া করে তুমি তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে একবার তাকাও। আল্লাহ, আল্লাহ অন্তর থেকে আল্লাহর কাছে যদি আপনি চান, অন্তর থেকে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ সে দোয়া শুনবে। আমরা তো দোয়া করতে জানি না। আপনি নিজের জন্য মাপ চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। আল্লাহ পৃথিবীর সমস্ত বাদশার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তুমি এমন এক বাদশাহ, তোমার দরজা 24 আওয়ার্স খোলা থাকে রব্বুল আলামিন। দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম দাও, তোমার তো কোনো লাভ নাই। তুমি যদি আমাদেরকে জান্নাত দাও, তোমার তো কোনো লস নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে এইভাবে বলতে হবে। কিন্তু আমরা তো চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে শোনে না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। সেখানে তাদেরকে পানিও পান করানো হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, গরম পোজ পানি দেওয়া হবে, রক্ত দেওয়া হবে, গরম পানি পোজ রক্ত তাদেরকে দেওয়া হবে, সেগুলো তারা খাবে। এত পুজ, এত বিষাক্ত আর এত দুর্গন্ধ, পৃথিবীর জমিনে যদি 1 ফোঁটা পড়ে সারা পৃথিবীর সমস্ত পানিগুলো বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে পানাহ দাও পড়ে আমি। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন তারপর বললেন এই জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহর দেওয়া বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে একটা কথা মনে রাখবেন, জাহান্নামে কারা যাবে? আপনি যদি আল্লাহ তাআলা বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন 3টা জিনিস আল্লাহ তাআলা বিশ্বনবীকে গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন, জানেন? এক হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। 2 হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত দিয়েছেন গিফট। 3 হচ্ছে বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার কোনো উম্মত যদি শিরিক না করে, যদি অন্য কোনো গুনাহ আছে কিন্তু শিরিক করে না, সে যদি মারা যায়, আমি আমার দয়া দিয়ে তাকে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই গিফট 3টা গিফট করেছেন, 3টা গিফট দিয়েছেন। তার মানে বোঝা গেল শিরিক কেমন মারাত্মক। জাহান্নামে যদি না যেতে চান, নিজের ঈমানকে যদি হেফাজত করতে চান, শিরিক থেকে বাঁচতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি না। অনেক মানুষ আছে নিজের অজান্তে শিরিক করে মুশরিক হয়ে গেছে, কিন্তু সে জানে না। কথায়, কাজে, অ্যাক্টিভিটিসে, যে কোনো কর্মকাণ্ডে মুশরিক হয়ে রয়েছে, কিন্তু সে জানে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। তুমি ছাড়া কেউ যদি আমাকে মাফ না করে, আমার কোনো উপায় নাই। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তুমি ক্ষমাশীল, দয়ালু। আমার ভাইয়েরা, সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে, আর শিরিক থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আমাদের দেশের মানুষ 2 জায়গায় সবচেয়ে বেশি যায়। এক হচ্ছে বাজার, আর এক হচ্ছে মাজার। আসেনি মাজারে আপনাদের দিকে? আছে মাজারে যান আপনারা? কে কে যান মাজারে? যায় না? মাজারে গিয়ে কি হয়? মাজারে যদি সত্যিকার অর্থে যদি সেখানে আল্লাহ ওয়ালা থাকে, আপনি যাবেন, জিয়ারত করবেন। আপনি মা বাবার কবর জিয়ারত করেন না? মাজার মানে জিয়ারত শব্দ থেকে, মাজার মানে বারবার জিয়ারত করা, সাক্ষাৎ করা। তা আপনি যেমন জিয়ারত করবেন, কিন্তু সেখানে কি কিছু চাওয়া যাবে? কিছু মান্নাত করা যাবে? হ্যাঁ? কিন্তু আমাদের দেশে এমনও মাজার আছে যে মাজারগুলা ধোয়া হয়, সেখানে ল্যাংটা বাবা বসে থাকে, তাকে ধোয়া হয়। ওই পানি শরীরের সমস্ত জায়গা ধুয়ে একটা বোতলের মধ্যে পুরানো হয়, ওই বোতল বিক্রি করা হয় চড়া দামে, এবং সেই পানি খায় মানুষ। নাউজুবিল্লাহ। আপনারা জানেন এই খবর? এই জন্য শিরিক খবরদার। আল্লাহ বলবেন, গো টু দ্য হেল ফায়ার। যাও, আমার জাহান্নামে যাও, আমার কাছে কিছু নাই তোমার, কারণ তোমার ঈমান তো তুমি বিক্রি করে দিয়েছো।
আমার ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে, পড়ে আমিন। এবার আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান সবাই? যাবেন এখনই? এখনই বলে এখন যাবেন কিভাবে? মরতে হবে না? ইমানের সাথে মরতে হবে তো, নাকি? মরতে হবে ইমানের সাথে, মরে তারপর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। তো ওই জান্নাতটা কেমন, কত সুন্দর, এটা জানার দরকার আছে না? জান্নাতটা কত সুন্দর, কত নয়ন আভিরাম দৃশ্য, কত বিউটিফুল, মার্ভেলাস, এত সুন্দর, এত লাক্সারিয়াস ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইটা তো জানার দরকার আছে। আপনি চোখে না দেখেন, কোরআন থেকে তো আমরা কুটকুট করে বলতে পারি, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ আরেক জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমলে সালেহ করবে, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ফিরদাউসি নুজুলা, এত সুন্দর জান্নাত, মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত হবে, দুধের নহর, ঝর্ণার নহর, শরাবের নহর, পানির নহর। রব্বুল আলামিন বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। আমি জান্নাতের 4টা নহর রেখেছি, দুধের নহর, মধুর নহর, ঝর্ণার নহর আর পানির নহর। সুবহানাল্লাহ পড়েন। কি খাবেন জান্নাতে? এত সুন্দর জান্নাত বিশ্বনবী বললেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন। রব্বুল আলামিন বললেন, আমি আমার ভালো মানুষদের জন্য, ভালো বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। মালা আইনুন রাআত, যে তার চোখ দিয়ে কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে কখনো শোনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কখনো অনুধাবন করে নাই। এত সুন্দর জান্নাত, চোখ দিয়ে আমরা দেখি নাই, আমরা দেখছি জান্নাত। কথা বলেন, কান দিয়ে শুনছি, কিন্তু জান্নাত যে কেমন, এটা কি সরাসরি আমরা শুনছি? ওয়ালা খাতরা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কখনো অনুধাবন করতে পারি নাই। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করবেন। বিশ্বনবী বললেন, ইন্নাল জান্নাতা সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে। কয়টা দরজা? এখন আপনি যে জান্নাতে ঢুকবেন, জান্নাতের দরজাতে ঢুকবেন না? কথা বলেন না কেন? কিতে ঢুকবেন? দরজাতে ঢুকতে হবে আপনাকে। এখন দরজাটা কেমন, এটা জানার দরকার আছে না? বিশ্বনবী বললেন যে জান্নাতের দরজা এটা এত বিশাল, মা বাইনাল মক্কা আল হাজার, মক্কা শহর থেকে একেবারে আপনার মক্কা শহর থেকে বাহরাইন শহর পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা শহর থেকে বাহরাইন শহর পর্যন্ত জান্নাতের এক একটা দরজা এত বিশাল হবে, এত বিস্তৃত হবে। সুবহানাল্লাহ। এক ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের দরজা যখন মানুষ ঢুকবে, ঢুকার পর জান্নাতের নাজ নেয়ামত আর খানা পিনা, এত সুন্দর আনন্দ উল্লাস থেকে মানুষ বসে পড়বে, মনে করবে এটাই হচ্ছে জান্নাত। ফেরেশতারা বলবে, হাঁকানো হবে। ফেরেশতারা বলবে, আর মেয়ে ওঠেন, সামনে যান। দাক্কান দাক্কা, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ধাক্কাইতে থাকবে। ফেরেশতারা বলবে যে এটা তো জান্নাত না। জান্নাতীরা বলবে যে এত সুন্দর জান্নাত, এটা জান্নাত না। আরে বলেন কি, এর চেয়ে সুন্দর আছে নাকি? বলে, আছে মিয়া, সামনে আসো, আরো সামনে আসো। এবার দেখবে এগুলো হচ্ছে জান্নাতের গেট। জান্নাত এখন যাই নাই, কিন্তু কথা বুঝতে পারছেন?
সামনে যখন আবার যাবে, পিছনের চাইতে আরো বেশি সুন্দর সামনে, ওইটা দেখে আবার বসে পড়বে, থালা বাটি মাটি নিয়ে সব বসে পড়বে। মনে করবে এটি হচ্ছে জান্নাত। একদিক দিয়ে খানা পিনা, একদিক দিয়ে আনন্দ উল্লাস, আরেক দিক দিয়ে নহর, একদিক দিয়ে হচ্ছে আপনার আঙ্গুরের বাগান, আপেলের বাগান, এক এক রকমের বাগান, এত সুন্দর ফল ফলাদি ফসল, এগুলো দেখে বসে পড়বে, মনে করবে যে এইটাই জান্নাত। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, আসেন আর্মি আসেন, ওয়েলকাম করবেন, আসেন আসেন। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন মানুষ আসবে, তাদেরকে সালাম দিয়ে বলবে উদখুলুহা বিসালাম, যান জান্নাতে প্রবেশ করেন। এত সুন্দর জান্নাত। আমার ভাইয়েরা, জান্নাতের 8টা দরজা। হাদিস শরীফে আসছে এমন একজন বান্দা আছে যে বান্দার জন্য আল্লাহ তাআলা 8টা দরজা খুলে দিয়েছেন। বলতে পারবেন ওই বান্দাটাকে? কে পারবেন বলেন? তাকে পুরস্কার দেওয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি মাহফিলের পরে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা করবেন, হাদিয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ। জান্নাতের 8টা দরজা কার জন্য? আবু বকরের জন্য। বিশ্বনবী আরো বললেন, দুনিয়ার কোনো উম্মতকে মাহরুম করা হয় নাই, বঞ্চিত করা হয় নাই। কোনো ব্যক্তি যদি অজুর পরে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে কে? সে যে কোনো দরজা ইচ্ছা ওই দরজাতে সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবার বিশ্বনবী আরেক জায়গায় বলেন, ইন্নাল জান্নাতা সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, আর ওই দরজার একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ওই রায়্যান দরজা দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া। ঠিক কি না? রোজাদার ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। আল্লাহ তাআলা তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, জান্নাত যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর এত সুন্দর, এটা করে এটা বলে কোনো শেষ করা যাবে না। জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে রূপার, আরেকটা ইট থাকবে তামার। প্রতিটা ইট এত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে বানাবেন, প্রতিটা ইট থেকে এত সুন্দর সুঘ্রাণ আসবে, পৃথিবীর কোনো ব্যক্তি ওই সুঘ্রাণ তাদের নাকে সে কখনো সুঘ্রাণ পায় নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন আর একটু জোর কোন। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলে হুজুর জান্নাতে যেতে চাই কিন্তু নামাজ ভাল লাগে না, আছে না নাই? জান্নাতে যেতে চাই কিন্তু ফজর নামাজ পড়তে ভাল লাগে না। জান্নাতে যেতে চাই কিন্তু ভালো কাজ করতে ভাল লাগে না, আছে না নাই? কথা বলেন তো। আপনি জান্নাতে যাবেন আবার নামাজ পড়বেন না, হবে? আল্লাহর কি টাকা পড়ছে নাকি আমাদেরকে জান্নাত দেওয়ার? কথা বলে। আমার ভাইরা, জান্নাতে মানুষদেরকে আল্লাহ তাআলা হুরুন আইন, এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, যাদেরকে দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যাবেন। এই যে আমরা সাধারণত যে মেয়েদেরকে দেখি, হ্যাঁ, এখন বর্তমান বিশ্ব সুন্দরী কে বলতে পারবে? সাধারণত যে মেয়েদেরকে দেখি, এই মেয়েদেরকে দেখলে তো মনে করি যে অনেক সুন্দরী, হ্যাঁ, মনে করি যে অনেক সুন্দরী, বিউটিফুল লেডি অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সেরা সুন্দরী। অথচ আল্লাহ তাআলা বললেন যে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে যদি এক করা হয়, জান্নাতের হুরদের একটা নোকের পরিমাণ সৌন্দর্য সমান হবে না। আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন?
রব্বুল আলামিন হুরুন আইন ডাকর ডাকর চক্ষু বিশিষ্ট হুর রাখবেন, এত সুন্দর। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলতাম না আপনাদের কাছে। হুজুর চলে আসছে মনে হয়। আমি একটু সময় নেই। হ্যাঁ, আমাদের শেখ আহমদুল্লাহ আছে না, হাফিজাহুল্লাহ, তো হুজুরের কাছে, শেখের কাছে একটা মেয়ে প্রশ্ন করেছে আর কি, লাইভ অনুষ্ঠানে আমি শুনেছি ওইটা। তো ওই আপু প্রশ্ন করেছে যে হুজুর, এমন কোনো দোয়া আসেনি যে দোয়াটা পড়লে স্বামীরা জান্নাতে হুর পাবে না? কথা বোঝেন? এখন আমি যে হুরের আলোচনা করতেছি, আজকে আপনারা যখন বাসায় যাবেন, ভাবিরা তো আপনাদের উপর চাপ প্রয়োগ করবে, কিরে হুজুরে হুরের বয়ান করলো, তুমি হুর কখনো তোমার কাছে নিতে পারবা না। আমি থাকতে কোনো হুরের কোনো দরকার নাই তোমার। আজকে বাসায় গেলে তো আপনাদের সাপ বিজে লেগে যাবে, ঠিক কিনা? তো এটা তো আমার কথা না, আল্লাহ তাআলা বললেন হুরুন আইন, জান্নাতি ব্যক্তিদেরকে আমি হুর দেব। এত সুন্দর হুর, তাদের সৌন্দর্য যদি একটা ঝলক পৃথিবীর মানুষ দেখতো, পৃথিবীর তামা তামা হয়ে যেত, এত সুন্দর তারা। কামসালিল লুলিল মাকনুন, তাদের সৌন্দর্য। আল্লাহ তাআলা বলছেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। জান্নাতে সোফার মধ্যে বসে বসে তারা হেলান দিয়ে তারা জান্নাতের খেলাধুলা তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ পড়েন। আহা, জান্নাতে কি চাবেন? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে যা চাইবে তার চেয়ে আরো বেশি দেওয়া হবে। আল্লাহ তাকে তার চেয়ে আরো বেশি দিবেন। এই জন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে তো আপনাকে এমন কিছু রুলস মেনে চলতে হবে। প্রতিটা মানুষের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? হক হালালে ভাবে থাকার দরকার আছে না নাই? কিন্তু মাজারে যাওয়া যাবে নাকি? মাজারে মান্নত করা যাবে নাকি? শিরিক করা যাবে নাকি? বেদাত করা যাবে নাকি? একেবারে সাফ হয়ে, পরিপূর্ণভাবে সাফ হয়ে আল্লাহর জান্নাতের জন্য নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ে আমিন। আর যখন জান্নাত যখন যাবেন, বিশ্বনবী বলেন নিজে আলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা তখন তোমরা বড়টা চাবা, জান্নাতুল ফিরদাউস চাবা। দুনিয়ার জমিনের ক্লাস আছে না, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, প্লাটিনাম ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না? তো জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে, অনেক রকম জান্নাত আছে। বিষ্ণু বললেন যে সবচেয়ে বড় জান্নাত আর আল্লাহর কাছে চাবা। চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে সবচেয়ে বড় জান্নাত চাবেন আমার ভাইয়েরা। এরপরে রব্বুল আলামিন জান্নাতের বলছেন, জান্নাতে যখন যাবেন আল্লাহ তাআলা আপনাকে কি খাবার দিবেন। জান্নাতে তো গেলেন, কিন্তু আল্লাহ আপনাকে কি মেহমানদারিতা করাবেন? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে প্রথম যাবেন, আপনি জান্নাতের মেহমান, আল্লাহ আপনাকে মেহমানদারিতা করাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মেহমানদারিতা করাবে আপনার জন্য। আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা আপনাকে প্রথম দিবে। সুবহানাল্লাহ পড়েন। ইসমা সালসাবিলা, আর এমন পানি দিবে যে পানির নাম সালসাবিলা, ঝর্ণার পানি দিয়ে আপনাকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ বলেন। তো এত সুন্দর জান্নাত রেখে কই যান? হ্যাঁ, আমরা জানি না আমাদের নিজের জীবনের উদ্দেশ্য, আমাদের নিজের জীবনের গন্তব্য কোথায়, এটা আমরা জানি না, অ্যানালাইসিস করি না, রিয়েলাইজ করি না আমরা কোথায় যাই, কি করছি। এই জন্য প্রতিটা মানুষের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে একমাত্র জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে, পড়ে আমিন।